সুপ্রিম নির্দেশ মেনে বকেয়া ডিএর দাবিতে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক সরকারি কর্মচারী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের। সেই ডাকে সাড়া দিলেন না নবান্নের কর্মচারীরা। অন্যান্য দিনের মতোই কাজে যোগ দেন সকলে। আপনারা দেখে নিতে পারেন 99% কোনো 100% কাছাকাছি উপস্থিত। অ্যাকচুয়ালি কর্মচারীরা তাদের সাড়া দেবে না। কর্মচারীরা সুরক্ষিত আছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। পাশাপাশি সল্টলেকের বিকাশ ভবনের ছবিটাও কার্যত একই। অন্যান্য দিনের মতোই সচল ছিল বিকাশ ভবন। শুক্রবার সকাল 10টা থেকেই আসতে শুরু করেন শিক্ষা দফতর সহ একাধিক দফতরের কর্মচারীরা। ধর্মঘটকে সফল করতে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এর সামনে বসে পিকেটিং। কর্মসূচিতে সামিল হয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, এরপর গুন্ডাদের পালানোর জায়গা থাকবে না। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যে রেসপন্স এসেছে, মানে আমরাও অবাক, বাস্তবিক বলছি। এই দেশে গুন্ডামি করবে, কাটমানি করবে, দুর্নীতি করবে, তাদের পক্ষে রাজ্যের মন্ত্রিসভা খুব দৃঢ়ভাবে দাঁড়াবে। যারা ন্যায় নীতিসঙ্গতভাবে লড়াই করবেন, ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়াই করবেন, তাদের উপর হামলা হবে। কিন্তু গুন্ডারা গুন্ডামি করে ক্ষণিকের জন্য। যৌথ শ্রমিক আন্দোলন যখন রুখে দাঁড়িয়েছে, রুখে দাঁড়াবে, গুন্ডাদের পালাবার জায়গা থাকবে না। এরপর সময় আসছে, পাড়ায় পাড়ায় পর্যন্ত গুন্ডারা থাকতে পারবেন না, তারা তাদের নেত্রীর সঙ্গে চলে যাবেন হুনুলুলুতে। সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি ডিএর লড়াইয়ে সওয়াল করেছিলেন, তিনিও এই কথা বারবার বলছেন যে রাস্তায় নেমে এই লড়াই চালাতে হবে। এই লড়াইতে ধর্মঘটে আপনারা অংশগ্রহণ করুন, এই অনুরোধ এবং আবেদন জানাচ্ছি। একইভাবে জলসম্পদ ভবনের সামনেও বসে পিকেটিং। ধর্মঘটে সামিল হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন আন্দোলনকারীরা। এবং যথারীতি এই স্বৈরাচারী রাজ্য সরকার, সে কোনো মানুষের কথা যেমন শোনে না, কর্মচারীদের কথাও সে শোনে না, এবং সেই কর্মচারীদের কথা না শোনেনি। ফলে আজকে হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকরা সর্বাত্মক ধর্মঘটে যেতে বাধ্য হয়েছে গোটা রাজ্য জুড়ে। রাজ্য সরকারি কর্মচারীদের ডাকা ধর্মঘটের জেরে অচলাবস্থা তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টে। কর্মচারীদের কর্মবিরতির কারণে কার্যত স্তব্ধ হয়ে যায় বিচার প্রক্রিয়া। ফলে বিনা বিচারে ফিরে যেতে বাধ্য হন বহু মামলাকারী। মাত্র 25% যে বকেয়া ডিএ, সেটা পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার আমাদের দিচ্ছে না। কর্মচারীদের ন্যায্য বকেয়া থেকে বঞ্চনা করছে। এই ধর্মঘট এক কথায় বলতে গেলে ঐতিহাসিক এবং নজিরবিহীন। কারণ আইনজীবীদের 3টি সংগঠনকে আমাদের একাধিক কর্মচারী সংগঠন যখন আমাদের সঙ্গে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান, গতকাল তারা প্রত্যেকটি কর্মচারী সংগঠনের নাম উল্লেখ করে মাননীয় প্রধান বিচারপতি মহাশয়কে নোটিশ দেন যে তারাও সংহতিমূলক আমাদের এই দাবির প্রতি সম্মতি জানিয়ে এই ধর্মঘটে অংশগ্রহণ করছেন। এটা হাইকোর্টে বেনজির একটি ঘটনা। নিশ্চয়ই পুরো কোর্টই স্তব্ধ। কোনো কর্মচারী বা কোনো কোর্টের কেউই এখনো পর্যন্ত কোনো কোর্ট চালাচ্ছে না। বেঞ্চ কি বসেছেন? না, কোনো বেঞ্চই বসেনি, বিচারপতিরা বসেননি আজকে। সরকারের এই যে সিদ্ধান্তে তার বিরোধিতা করেই এই ধর্মঘট বা কর্মবিরতির ডাক দিয়েছেন তারা, যার জেরে কলকাতা হাইকোর্ট প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে। ক্যালকাটা নিউজ।